বাংলা ভাষাটা কিন্তু বেশ মজার তাই না, বিশেষ করে এর বানান আর উচ্চারণ। যা লেখা থাকে সবসময় কি আমরা ঠিক সেভাবেই বলি? একদমই না। আজকে আমরা ঠিক এটাই দেখব ২০২৫ সালের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ঘেঁটে কিভাবে কিছু সাধারণ শব্দের উচ্চারণও আমাদের অবাক করে দিতে পারে। চলুন শুরু করা যাক। বাংলা উচ্চারণের এই ধাঁধাটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত একটা সমস্যা। প্রায়ই এমন হয় বানান একরকম আর বলতে গেলে হয়ে যায় আরেক রকম। আজ এই রহস্যটাই সমাধান করার চেষ্টা করা যাক। চলুন শুরু করা যাক একটা খুব সহজ প্রশ্ন দিয়ে। এই যে স্ক্রিনের শব্দটা পদ্ম, আচ্ছা একটু ভাবুন তো এর সঠিক উচ্চারণটা কি হতে পারে? আমরা সচরাচর যেভাবে বলি সেটাই কি আসলেই ঠিক? তাহলে চলুন আসল উত্তরটা দেখে নেওয়া যাক। ঢাকা বোর্ড ২০২৫-এর প্রশ্ন অনুযায়ী এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে পদ্ম। খেয়াল করে দেখুন, দয়ের সাথে কিন্তু একটা ওকার চলে আসছে। ইন্টারেস্টিং তাই না? ঠিক এখানেই বানান আর উচ্চারণের পার্থক্যটা ধরা পড়ে। তো এই যে কনফিউশন, এটা দূর করার উপায়টা কি? উপায় কিন্তু একটাই, সরাসরি বোর্ডের গাইডলাইন ফলো করা। আর আজকে আমরা ঠিক সেই কাজটাই করব। দেখব ২০২৫ সালের পরীক্ষার জন্য কোন শব্দগুলো সবচেয়ে বেশি জরুরি আর তাদের শুদ্ধ উচ্চারণগুলো কি। একটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে, আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম মূল ভিত্তি। বাংলায় আমরা যা লিখি বলার সময় তার সাউন্ড বা ধ্বনিটা সবসময় একরকম থাকে না। মানে লেখার নিয়ম আর বলার নিয়ম দুটো কিন্তু আলাদা জিনিস। আর হ্যাঁ, এখানে যা কিছু দেখানো হচ্ছে তার কোনোটাই কিন্তু মন গড়া নয়। এটা দেখুন, একেবারে ঢাকা বোর্ডের আসল প্রশ্নপত্রের একটা অংশ। মানে শব্দগুলো সরাসরি ওখান থেকেই নেওয়া। তাই বোঝাই যাচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিশ্লেষণটা কতটা জরুরি। আচ্ছা, মূল বিষয়টা তো তাহলে বোঝা গেল। এবার একটু প্র্যাকটিস করলে কেমন হয়? এখন স্ক্রিনে একটা করে শব্দ আসবে আর সেটার সঠিক উচ্চারণটা কি হতে পারে তা একটু ভাবতে হবে। কি সবাই রেডি তো? এ নিন, প্রথম শব্দ চলে এসছে। এটা নেওয়া হয়েছে সিলেট বোর্ড থেকে। শব্দটা হলো যোগ্য। আচ্ছা, এই যে গ্যা, এর উচ্চারণটা এখানে কি হবে বলে মনে হয়? এর সঠিক উচ্চারণটা হলো যোগ্য। দেখুন, গ্যা এখানে ভেঙে গিয়ে গ আর গ এর মতো একটা সাউন্ড তৈরি করছে। যুক্ত বর্ণের উচ্চারণ যে কতটা মজার আর জটিল হতে পারে এটা তার একটা দারুণ উদাহরণ। ওকে, পরের শব্দ। এটা এসেছে ময়মনসিংহ বোর্ডের তালিকা থেকে। জিহ্বা। এখানে ফোকাস করতে হবে হয় ভ যুক্ত বর্ণটার উপর। এর উচ্চারণটা কি হতে পারে? এর সঠিক উচ্চারণটা হলো জিহ্বা। খেয়াল করুন, হটা কিন্তু প্রায় সাইলেন্ট হয়ে গেছে আর তার জায়গায় একটা উ সাউন্ড চলে এসেছে, আর ব হয়ে গেছে ভ। সত্যি অসাধারণ একটা পরিবর্তন, তাই না? চলুন এই প্র্যাকটিস সেশনের শেষ শব্দটা দেখে নিই। এটা চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন থেকে নেওয়া। সন্ধ্যা। খুবই পরিচিত একটা শব্দ, তাই না? কিন্তু আমরা কি সবাই এর উচ্চারণটা ঠিকভাবে করি? এর সঠিক উচ্চারণটা হবে সন্ধ্যা। স হয়ে যাচ্ছে শো আর ধা হয়ে যাচ্ছে ধা। আশা করি এই ছোট্ট অনুশীলনটা উচ্চারণের প্যাটার্ন বুঝতে বেশ সাহায্য করবে। আচ্ছা, এবার একটা খুব মজার জিনিস দেখাই। বিভিন্ন বোর্ডের প্রশ্নপত্র অ্যানালাইজ করে একটা দারুণ প্যাটার্ন খুঁজে পাওয়া গেছে। দেখা যাচ্ছে কিছু শব্দ আছে যেগুলো এতটাই ইম্পর্ট্যান্ট যে প্রায় প্রত্যেকটা বোর্ডই তাদের প্রশ্নে এগুলো ঘুরে ফিরে রাখে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, শুধু এই কয়েকটা শব্দের উচ্চারণ যদি ঠিকঠাকভাবে জেনে নেওয়া যায় তাহলেই কিন্তু পরীক্ষার প্রস্তুতি অনেকটা এগিয়ে যায়। এগুলোকে আমরা একরকম পাওয়ার ওয়ার্ডস বলতে পারি। তাহলে দেখে নেওয়া যাক সেই শব্দগুলো কি কি। অধ্যক্ষ, ব্রাহ্মণ, উদ্যোগ, কল্যাণ, দক্ষ, ঐকতান আর স্মর্তব্য। এই কয়েকটা শব্দ ভালোভাবে প্র্যাকটিস করে রাখলে যে কোনো বোর্ডের পরীক্ষাতেই কিন্তু কমন পাওয়ার একটা সুযোগ থাকে। এই যে লিস্টটা দেখলেন, এর মধ্যে একটা শব্দ কিন্তু বাকিদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। মানে এটা সবচেয়ে বেশিবার এসেছে। শব্দটা হলো অধ্যক্ষ। চলুন তো দেখি ঠিক কতবার এসেছে এটা। ভাবা যায়, মোট পাঁচটা বোর্ড, ঢাকা, যশোর, বরিশাল, রাজশাহী এবং সিলেট বোর্ড, সবাই তাদের তালিকায় এই শব্দটাকে রেখেছে। কাজেই বুঝতেই পারছেন এই একটা শব্দের গুরুত্ব ঠিক কতটা। তাহলে এর একদম নির্ভুল উচ্চারণটা কি? উচ্চারণটা হলো অধ্যক্ষ। এখানে আসলে তিনটা পার্ট আছে। অ হয়ে যাচ্ছে ও, ধ্যটা হয়ে যাচ্ছে ধক্ষ, আর খ হয়ে যাচ্ছে খো। এই উচ্চারণটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো আমরা প্রায় আলোচনার শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে যে এত কিছু দেখলাম, এখান থেকে মূল ব্যাপারটা কি শিখলাম আমরা? দেখুন, মূল কথাটা হলো শুদ্ধ উচ্চারণ কিন্তু শুধু পরীক্ষার জন্য কয়েকটা শব্দ মুখস্থ করার ব্যাপার না।
এটা আসলে ভাষার সাউন্ড বা ধ্বনি নিয়ে সচেতন হওয়া আর নিয়মিত প্র্যাকটিস করার একটা স্কিল। একবার যদি শব্দের ভেতরে ধ্বনিগুলো চেনা যায়, তখন দেখবেন উচ্চারণটা এমনিতেই অনেক সহজ হয়ে গেছে। মার্ক টুয়েনের একটা দারুণ কথা আছে, এখানে সেটা খুব ভালো খাপ খায়। তিনি বলেছিলেন, সঠিক শব্দ আর প্রায় সঠিক শব্দের মধ্যে পার্থক্যটা হল বাজ পড়া আর জোনাকি পোকার মধ্যে পার্থক্যের মতো। উচ্চারণের ক্ষেত্রেও ব্যাপারটা একদম তাই। ছোট্ট একটা ভুল একটা শব্দের আবেদন বা এমনকি তার অর্থও কিন্তু বদলে দিতে পারে। শুদ্ধ উচ্চারণ আসলে ভাষাকে তার প্রাপ্য সম্মানটা দেয়। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। এই যে শুদ্ধ উচ্চারণ, এটা কি শুধু পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্যই দরকার, নাকি আমাদের প্রতিদিনের কথাবার্তা, আবৃত্তি বা যে কোনোভাবে নিজেকে প্রকাশ করার জন্যও এটা সমানভাবে জরুরি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?